নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 সলভ করাচ্ছি 2027 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সামেটিভ এভিলেশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে তোমাদের আমি যেটা সলভ করাবো সেটা কিন্তু সেট 3। দেখো সেট 3 যার পেজ নম্বর কিন্তু সেট 3 যার পেজ নম্বর 165 নম্বর পেজ এবং 166 নম্বর পেজ, দুটো পেজ সলভের জন্য রিকোয়েস্ট করেছে। তোমরা জানো এটা বর্ধমান হিন্দি গার্লস হাই স্কুলের কোশ্চেন পেপার আছে, যেটা তোমাদের সামনে তুলে ধরছি। এটা কিন্তু সেট 3, ঠিক আছে। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2027 সালের। আর অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি প্লিজ এটা সলভ করে দিন। তো দেখো আমাদের মোটামুটি প্রথম দুটো সেট সলভ হয়ে গেছে। এখন থেকে ভয়ের কোনো কারণ নেই, তোমরা প্রত্যেকটা সেট এখান থেকে পেয়ে যাবে সলভ পেপার। তাহলে বেশি কথা না বলে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন বলেছে 1.1-এ যে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইডের অবদান প্রায়। দেখো আমি একটা কথা তোমাদের বলতে পারি, এই যে গ্রিন হাউস যে প্রভাব আছে, যেভাবে পরিবেশ দূষণ আছে গ্রিন হাউসের প্রভাবে, এটা কিন্তু আমরা জানি সব থেকে বেশি অবদান করছে 60%। সব থেকে বেশি 60% গ্রিন হাউসের পর বেশি ব্যক্ত করছে। 1.2-তে কী বলেছে, সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস দ্রব্যকের মান কত? তোমরা জানো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আগেও একবার করিয়েছি আমি, যে সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস দ্রব্যকের মান হলো 8.31 মাল্টিপ্লাই 10⁻7, 8.31 মাল্টিপ্লাই 10⁻7। পরে প্রশ্ন 1.3-তে সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে বিস্ফোরণের হলে পর্দার সবার উপরে দেখা যায়। একটা জিনিস মাথায় রাখবে, যে সাদা আলোর যদি বিস্ফোরণ যদি করা হয়, তোমরা দেখতে পারবে সব থেকে যেটা সবার আগে দেখা যায় সেটা কিন্তু লাল বর্ণ। সেটা কি? লাল বর্ণ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চলো 1.4-এর প্রশ্ন কী বলেছে, শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমের আলোর বেগের কী হবে? শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমের আলোর বেগের চেয়ে 100% বেশি। 100% শূন্য মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ শূন্য মাধ্যম মানে কি, যে মাধ্যমটা দেখতে পাচ্ছে যে শূন্য মাধ্যম, যেখানে কোনো কিছু নেই, সেখানে আলোর বেগ সব থেকে বেশি হয়, কম হয় না বাবা। 1.5-এর প্রশ্ন কী বলেছে, বায়ুমণ্ডল না থাকলে মেঘ মুক্ত আকাশ কেমন দেখতেও? একদম ঠিক। দেখো তোমরা জানো এই যে বায়ুমণ্ডল আমরা দেখতে পাচ্ছি, এই বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশ দেখতে অনেকটা কালোর মতন হতো। শোনো আমাদের পরের প্রশ্ন আছে, এখানে বলছে বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশ দেখতে কেমন হয়? অ্যান্সার হবে কালো হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1.9-এ 9 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলিক যোজ্যতা হতো কত? 1। তোমরা জানো যে 9 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলিক যোজ্যতা কত হবে? 1 হবে। চলো ঠিক আছে, এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। এবার আমরা তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি আমি, দেখে নাও ফটাফট করে। 1.7-এ কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে? আনসার হবে কার্বন ডাইঅক্সাইড। তোমরা জানো এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটা সমযোজী দ্বিবন্ধন আছে। তোমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের এমসিকিউ একবার বুঝিয়ে দেবো, বুঝতে পারলে? ভয়ের কোনো কারণ নেই। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, এবার আমরা গ্রুপ বি সলভ করাবো। গ্রুপ বি সলভের জন্য রিকোয়েস্ট করেছে। আর 2.1-এ মিথেন হাইড্রেট পদার্থ কোন ভৌত অবস্থায় থাকে? তোমরা জানো কঠিন অবস্থায় থাকে। কঠিন ভৌত অবস্থা থাকে। কোন অবস্থায় থাকে? কঠিন ভৌত অবস্থায় থাকে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? চলো 2.2-তে কী বলেছে, সৌরবিদ্যুৎ কোষে কোন পরিবাহী ব্যবহৃত হয়? সৌর বিদ্যুৎ কোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়? সিলিকন। সৌরবিদ্যুৎ কোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়? সিলিকন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সৌরবিদ্যুৎ কোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়? সিলিকন। 2.3-তে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাস অণুগুলির গতিশক্তি কীরূপ হয়? কোনো পরিবর্তন হয় না। তো দেখো এখানে হবে কোনো পরিবর্তন হয়। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাস অণুগুলি গতিশক্তির কি পরিবর্তন ঘটে? না, কোনো পরিবর্তন হয় না। পরের প্রশ্ন অথবা দিয়ে পরের প্রশ্ন, 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ কি? তোমাদের এটা অনেকবার বুঝেছি, PV = RT যখন N = 1, PV = RT। 2.4-এ একটি আদর্শ গ্যাসের অণুগুলি মোট স্থিতিস্থাপকের পরিমাণ কত? 0 হবে। কত হবে? তোমরা জানো যে একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিস্থাপকের মান কত হবে? 0 হবে। চলো যাই হোক, এটা হয়ে গেছে। চলো আমাদের পরের প্রশ্ন 2.5-এর প্রশ্ন, ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 40 সেন্টিমিটার হলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? তোমাদের একটা কথা তোমাদের আমি বারবার করে বলছি যে F = R/2। F = কী আছে? ফর্মুলা কী আছে? F = R/2। আর এর মান কত আছে? আর এর মান 20 আছে। আমরা যদি 20-কে যদি আর এর মান 20 কোথায় আছে? 40 আছে।
আমরা যদি 40কে যদি 2 দিয়ে ডিভাইডেড করি তো কত বেরোবে? আমরা পাচ্ছি 20 সেন্টিমিটার পাচ্ছি। দেখো আমি তোমাদের টাইপিং করে দেখিয়ে দিচ্ছি, অ্যান্সার কি হবে 20 সেন্টিমিটার। একদম এই তো করে দিয়েছি বাবা, দেখতে দেখো 20 সেন্টিমিটার। পরের প্রশ্ন অথবা দিয়ে পরের প্রশ্ন, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 10 সেন্টিমিটার যেটা ছিল সেই 10 সেন্টিমিটারই থাকবে, কোনো পরিবর্তিত হবে না, অপরিবর্তিত থাকবে। একদম মধ্য কথা কী লিখবে? অপরিবর্তিত থাকবে। 2.6-এ দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে? তোমরা জানো যে দন্ত চিকিৎসকরা কিন্তু অবতল দর্পণ ব্যবহার করে। দন্ত চিকিৎসকরা তোমরা দেখতে পারবে যখন এই যাদের দাঁতের সমস্যা থাকে, দাঁত তুলতে যায়, দাঁতে অনেকের পোকা লেগে যায়, সেখানে কী করবে দেখবে এই যে দন্ত চিকিৎসকরা কী দর্পণ ব্যবহার করে? অবতল দর্পণ। তোমাদের টেক্সট বইতে অবতল দর্পণটা ভালো করে দেখে নিও। 2.7-এর প্রশ্ন কী বলেছে? প্রিজমের কয়টি আয়তকার তল আছে? তোমরা জানো একটা প্রিজমের কয়টি আয়তকার তল আছে? 3টি। প্রিজমের কয়টি আয়তকার তল আছে? তোমরা জানো একটা প্রিজমের 3টি আয়তকার তল আছে, ঠিক আছে, এটা হয়ে গেল 2.7-এ। 2.8-এ কী বলেছে? লিথিয়াম ও ফ্লুরিন। ফ্লুরিন মানে এফ মানে ফ্লুরিন, এলআই মানে লিথিয়াম, মাথায় রাখবে এগুলো। এর মধ্যে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ কম? একদম ঠিক, তোমরা জানো ফ্লুরিনের কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম। দ্য ফর্মুলা সংকেতটা কি আছে? এফ। চলো 2.9-এ নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে? নাইট্রোজেন মানে N2, তার মানে কি নাইট্রোজেনে কী লিখবে? একটি লিখবে। কী লিখবে? একটি লিখবে। চলো এবার আমাদের পরের প্রশ্ন অথবা দিয়ে আমাদের পরের প্রশ্নগুলো সলভ করেছি অথবা দিয়ে। হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান থাকে? তোমরা জানো হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে সমযোজী রাসায়নিক বন্ধন বর্তমান থাকে। সমযোজী রাসায়নিক বন্ধন বর্তমান থাকে। তো যাই হোক, এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি তোমরা। এই দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে নাও তোমরা একটু ভালো করে, একটু মন দিয়ে দেখো। এখানে গ্রুপ সি দেখো, এখানে কিন্তু 6 দুগুণী 12 নম্বর আছে। এখানে ভূতাপ শক্তি ব্যবহারের 2টি সুবিধা দেখো, বয়লের সূত্র দিয়েছে। দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এগুলো আমি সলভ করে দিচ্ছি, জাস্ট ভিডিওটা দেখতে থাকো, স্ক্রিনশট মারতে পারো দরকার হলে। তো দেখো এবার আমরা দেখতে পাচ্ছি ভূতাপ শক্তি কি, এর 2টি ব্যবহার লেখো বা 2টি সুবিধা লেখো। একে আছে এই শক্তির একটি নবীকরণযোগ্য এবং পরিবেশ বান্ধব উৎস থেকে যা কোনো গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না। একটা পয়েন্ট লিখবে। আর একটা পয়েন্ট তোমরা এখান থেকে লিখতে পারো যে এই শক্তি বছরে 365 দিন অথবা 24 ঘন্টা পাওয়া সম্ভব, সৌর বা বায়ু শক্তির মতো আবহাওয়া নির্ভর নয়। ঠিক। চলো এবার আমাদের পরের প্রশ্ন কী আছে অথবা দিয়ে দেখো। এখানে একটা প্রশ্ন বলেছে O2 ও N2 গ্রিনহাউস গ্যাস নয় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ফিজিক্সের। আমরা জানি যে বায়ুমণ্ডলের যে সকল গ্যাস ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি শোষণ করতে পারে তারাই গ্রিনহাউস গ্যাস বা O2 বা N2 পরমাণু এবং সমনিউক্লিয়াস যুক্ত হওয়ায় তাপীয় বিকিরণ বা ইনফ্রারেড রশ্মি শোষণ করতে পারে না, তাই এরা গ্রিনহাউস গ্যাস নয়। এটা পড়বে ভালো করে, এটা সলভ হয়ে গেছে। চলো আমাদের পরের প্রশ্ন, এটা তো হয়ে গেছে। চলো আমাদের পরের প্রশ্ন 3.2-এর যে প্রশ্নটা বলেছে যে বয়লের সূত্র অনুসারে এই পি লেখচিত্র অঙ্কন করো। তো দেখো এটা কিন্তু পিবি লেখচিত্র সমান্তরাল ও সরল রেখা, এই ছবিটা কিন্তু আমি অনেকবার তোমাদের দেখিয়েছি। 3.3-তে প্রশ্ন বলেছে কি বলেছে দেখো, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চ্যুতিকোণের রাশিমালা। তোমরা জানো আলো যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন তার প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। একদম ঠিক, অর্থাৎ প্রতিসরণ কোণ আর লেস দ্যান আপাতন কোণ আই, তাই তো। তা আমরা চ্যুতিকোণের ফর্মুলা কী আছে আমরা জানি যে আর মাইনাস আই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষা দেয়। চলো আমাদের পরের প্রশ্ন অথবা আর একটা প্রশ্ন আছে, ফাঁপা প্রিজমের মধ্যে কী আলোর বিচ্ছুরণ হবে? তোমরা জানো যে বিচ্ছুরণ হবে না। ফাঁপা প্রিজমের ভিতর যে বায়ু থাকে, আলোকরশ্মি যখন প্রিজমের মধ্য দিয়ে যায় তখন এটি মূলত সমান্তরাল কাচের ফলকের মতো আচরণ করে, ফলে রশ্মিটির বিচ্যুতি বা বিচ্ছুরণ ঘটে না, কেবল সামান্য পার্শ্ব বিনিময় ঘটে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু পরীক্ষা দিতে পারে। মাধ্যমিক পরীক্ষা, তোমাদের টেস্ট পরীক্ষা, তোমাদের প্রথম সেমেস্টারের যে পরীক্ষাগুলো আছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, মাধ্যমিক বোর্ডের পরীক্ষায় দেওয়ার চান্স খুব বেশি। 3.4-এর প্রশ্ন কী বলছে, পর্যায় সারণীতে শ্রেণী বরাবর মৌলের জারণ ও বিজারণ ধর্মের পরিবর্তন। দেখো জারণ ধর্ম তোমরা জানো উপর থেকে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং পাওয়া ইলেকট্রন গ্রহণের প্রবণতা জারণ ধর্ম গ্রহণ করে, এবং তারপর দেখো বিজারণও কী আছে, উপর থেকে নিচে নামলে ইলেকট্রন বর্জনের প্রবণতা বাড়ে, বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। ঠিক আছে। 3.4 3.5-এর প্রশ্ন দেখো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, জাস্ট আমি অ্যান্সারগুলো দেখে দিচ্ছি, পড়ছি না, তোমরা অ্যান্সারগুলো টুকে নেবে। ঠিক আছে।
সময় তো নেই বাবু, 10 মিনিট হয়ে গেছে। 3.5 3.6 প্রশ্ন দেখে নাও, এটাও তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, তোমরা বই থেকেও পড়তে পারো, কোনো ব্যাপার না যে স্যার আমার এখান থেকে পড়তে হবে, এরকম কোনো ব্যাপার না। যেখানে তোমাদের মুখস্থ ভালো হবে সেখান থেকেই তোমরা পড়বে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? আমরা পরের যে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো সম্পূর্ণভাবে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।